ওয়েলকাম ফ্রেন্ডস। আপাতত কৃষক বন্ধুর টাকা বন্ধ রয়েছে। তো সেপ্টেম্বরে আসতে পারে কি কৃষক বন্ধুর টাকা? ভেরিফিকেশান তো চলছে, আপনারা জানেন কৃষি দপ্তরে ভেরিফিকেশান চলছে। তো সেপ্টেম্বরে আহ, আসতে কি পারে কৃষক বন্ধুর টাকা? বিস্তারিত এই ভিডিওতে আমরা আলোচনা করব। ভেরিফিকেশানের প্রক্রিয়ার যে বর্তমান পরিস্থিতি ও টাকা পেতে দেরির কারণ কি, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় স্বামী স্ত্রী উভয় কি কৃষক বন্ধুর সুবিধা পাবেন, পিএম কিষাণ প্রাপকদের জন্য নতুন নিয়মাবলী কি, সমস্ত কিছু কিন্তু আলোচনা করব এই ভিডিওতে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে কত টাকা অনুদান পাবেন কৃষকরা, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এবং পোর্টালে স্ট্যাটাস চেক ও ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমার সময়সূচি, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব। চলুন এক এক করে দেখে নেওয়া যাক। এই মুহূর্তে রাজ্য জুড়ে খারিফ মরশুমের কৃষক বন্ধুর টাকা পাওয়া নিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটছে চাষিদের। সাধারণত প্রতি বছর জুন মাসের মধ্যে এই কিস্তির অনুদান পেয়ে যান কৃষকরা। তবে এখন কিন্তু আগস্ট শেষ হয়ে গেল, আপনারা জানেন আজকে প্রায় আগস্ট শেষের দিকে। তো আর কয়েকদিন রয়েছে। তো আগস্ট শেষের পথে, আর সামনে সেপ্টেম্বর। তো এই আগস্টের শেষ লগ্নে দাঁড়িয়েও ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকেনি। তো কেন এই দেরি? তারপরে নাম ভুয়ো কিনা সেগুলো ছাঁটার জন্য আপনারা জানেন কিছুদিন আগে জোর কদমে ঝাড়াই বাছাই শুরু হয়েছে এবং সেটা এখনও চলছে। তো ভেরিফিকেশান প্রক্রিয়ার বর্তমান পরিস্থিতি ও টাকা পেতে দেরির কারণ কি, যেটা আমরা জানতে পারছি। আগের তালিকা পর্যালোচনা করতে গিয়ে একাধিক গরমিল চোখে পড়ছে প্রশাসনের। দেখা গেছে যোগ্যতা না থাকা সত্ত্বেও বহু আবেদনকারী নিয়মিত সরকারি টাকা পাচ্ছিলেন। নথিপত্রে ছিল না ঠিকঠাক, অনেক নথিপত্র ভুলভ্রান্তি ভর্তি। অযোগ্যদের বাদ দিয়ে প্রকৃত কৃষকদের হাতে সরাসরি সরকারি সাহায্য পৌঁছে দিতেই এমন কোমর বেঁধে নেমেছে দপ্তর। তো ব্লকে ব্লকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার অফিসে চলছে কিন্তু কড়া নজরদারিতে তথ্য যাচাইয়ের কাজ। তো সহজে টাকা ছাড়তে নারাজ কিন্তু প্রশাসনিক শীর্ষমহল। জেলাভিত্তিক ফিল্ড ভেরিফিকেশান পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত এই অনুদানের অর্থ পাঠানো সম্ভব নয় বলেই কিন্তু জানানো হয়েছে। মুখ্যমন্ত্রীও জানিয়েছেন যে এবং আশ্বস্ত করেছেন যাচাই পর্ব মিটে গেলেই যোগ্য চাষিদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা কিন্তু পৌঁছে যাবে, এমনটা কিন্তু মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু জানিয়েছেন। তো স্বামী স্ত্রী এতদিন স্বামী স্ত্রী উভয়ে অনেক জায়গায় অনেকে কৃষক বন্ধুর সুবিধা পেতেন। তো এই ব্যাপারে যা জানা যাচ্ছে যে এতদিন পর্যন্ত পেলেও সেখানে কিন্তু আলাদা আলাদা দুজনের নামে আলাদা আলাদা জমি থাকতে হতো, তারা সুযোগ সুবিধা পেতেন। তো এবার সেই নীতিতেও বড়সড় বদল আসতে পারে। এক পরিবার থেকে সম্ভবত যে কোনো একজন যোগ্য সদস্যকেই এই প্রকল্পের আওতায় রাখা হবে। আগে দুজন পাওয়া যেত, এখন একজনকেই কিন্তু রাখা হবে, এমনটাই জানা যাচ্ছে। নির্দেশিকা অনুযায়ী ভেরিফিকেশান তালিকায় নাম থাকলে স্বামী স্ত্রী দুজনেই নির্দিষ্ট ফর্ম পূরণ করে জমা দিতে বলা হচ্ছে। কারণ পুরোপুরি সরকারি নির্দেশিকা না আসা পর্যন্ত কিন্তু ওই দুজনকেই জমা দিতে হচ্ছে, 1+1। তো দুজনকেই জমা দেওয়ার কথা বলা হচ্ছে। তো যেহেতু দুজন আলাদা আলাদা টাকা পেতেন, কিন্তু পরবর্তীতে সম্ভবত এটা একজনের হবে, দুজনের হবে না, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। যদিও সরকারি নির্দেশের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে, কারণ চূড়ান্ত প্রশাসনিক সিদ্ধান্ত না আসা পর্যন্ত ব্লক অফিসে নথিপত্র জমা নেওয়ার প্রক্রিয়া অবশ্য চালু রাখা হয়েছে। এই দুজনের ক্ষেত্রেই, স্বামী স্ত্রী দুজনের ক্ষেত্রেই রাখা হয়েছে। পিএম কিষাণ প্রাপক যারা ছিল তাদের জন্য নতুন কিছু নিয়মাবলীর কথা জানা যাচ্ছে। একদিকে কেন্দ্র, অন্যদিকে রাজ্য, এই দুই প্রকল্পের সুবিধা পাওয়া নিয়ে নতুন করে ভাবছে প্রশাসন। কেন্দ্র সরকারের পিএম কিষাণ, আপনারা জানেন যে কৃষক বন্ধুদের ব্যাপার আমাদের ছিল, আর কেন্দ্রের পিএম কিষাণ, দুই সরকার দুরকম শুরু করেছিল। তো পিএম কিষাণ সম্মান নিধি থেকে যারা বছরে কত পেতেন, বছরে পেতেন তারা হচ্ছে 6,000 টাকা। 6,000 টাকা ব্যাংকে ঢুকে যেত 3টে কিস্তিতে। এটা হচ্ছে পিএম কিষাণে। তাদের ক্ষেত্রে কৃষক বন্ধুর সাহায্য মিলবে কি না তা নিয়ে কিন্তু নতুন করে আবার আলোচনা শুরু হয়েছে। তো যেমন নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, এই 6,000-এর সঙ্গে আরও কত হাজার যোগ করার কথা ছিল, 3,000। এই 6 আর 3 যোগ করে টোটাল হচ্ছে আপনার 9,000 টাকা দেওয়ার কথা বলেছিল এখন যারা সরকারে রয়েছে।
ভোটের প্রচারের সময়, মনে থাকবে আপনাদের, যে মোট 9,000 টাকা দিতে চলেছে রাজ্য সরকার। তাহলে সেই কথা মতো কিন্তু এই 9,000 টাকার কথাই উঠে আসছে। নির্বাচনী প্রতিশ্রুতি মেনে কেন্দ্র সরকারের 6,000-এর সঙ্গে বাড়তি 3,000 টাকা যোগ করে মোট 9,000 টাকা দিতে চলেছে রাজ্য সরকার। এদিকে প্রশাসনিক যে খরচ নিয়ন্ত্রণ রাখতে গিয়ে পিএম কিষাণ প্রাপকদের কৃষক বন্ধু তালিকা থেকে বাদ দেওয়ার একটি পরিকল্পনাও কিন্তু সাজানো হচ্ছে। সুতরাং তখন যা বলেছিল, এখন দেখা যাচ্ছে যে যারা পিএম কিষাণ পায় তাদেরকে আবার কৃষক বন্ধু থেকে বাদ দেওয়ারও কিন্তু একটা পরিকল্পনা, এটাও কিন্তু চলছে। তাহলে পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যাচ্ছে পিএম কিষাণের সুবিধা পান এমন প্রায় কত শতাংশ? প্রায় 95%। এই 95% কৃষকের নামই প্রাথমিক ভেরিফিকেশান তালিকায় জায়গা কিন্তু পায়নি। যারা হচ্ছে পিএম কিষাণের 95% কৃষকের নামই প্রাথমিক ভেরিফিকেশান তালিকায় জায়গা পায়নি, কারণ অনেকেই হচ্ছে ডুপ্লিসিটি করে তুলেছিল, এরকম তো কিছু রয়েছে, আরও অন্য বিষয় রয়েছে। তা 95% কিন্তু ভেরিফিকেশান তালিকায় জায়গা পায়নি, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন কত টাকা অনুদান পাবে কৃষকরা, এই বিষয়টাও সামনে আসছে, যে অনুদানের ব্যাপারটা আপনাদেরকে বললাম যে কি বিষয় রয়েছে। তাহলে প্রথমে আমরা বলছি যাদের 1 শতক বা তার বেশি, 1 শতক বা তার বেশি জমির পরিমাণ, যাদের 1 শতক বা তার বেশি জমির পরিমাণ, তারা কিন্তু মুখ্যমন্ত্রী কর্তৃক যেটা নিশ্চিত করা হয়েছে সেটা হচ্ছে 2,000 টাকা প্লাস 2,000, মানে মোট হচ্ছে 4,000 টাকা। যাদের 4,000 টাকা হচ্ছে যাদের সর্বনিম্ন 1 শতক বা তার বেশি জমি, আর সর্বোচ্চ 1 একর, যাদের সর্বোচ্চ 1 একর রয়েছে তাদের জন্য কিন্তু টাকাটা হচ্ছে 6,000। সর্বোচ্চ 1 একর যারা, তাদের হচ্ছে 6,000 টাকা। তো এই চূড়ান্ত নির্দেশিকার অপেক্ষায় কিন্তু এটা রয়েছে যে জমির পরিমাণ কি থাকলে আর সম্ভাব্য বার্ষিক আর্থিক সহায়তা কত হতে পারে। তো এমনটাই জানানো হচ্ছে যে মিনিমাম জমি যাদের, তাদের 4,000 টাকা, আর হচ্ছে 6,000 টাকা। তো এর পরবর্তী বিষয়, এই যে পোর্টাল, সেই পোর্টালে স্ট্যাটাস চেক ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা জমার সময়সূচি সম্পর্কে যা জানা যাচ্ছে, পোর্টাল খুলছেন কিন্তু আপনারা দেখছেন যে বিস্তারিত স্ট্যাটাস দেখতে পাচ্ছেন না। আগে তো কেবিআইডিটাও দেখা যেত, সেগুলো এখন কিন্তু দেখা যাচ্ছে না। তো কৃষক বন্ধুর অফিসিয়াল পোর্টালে কিছু কারিগরি বদল করছে, কিছু কাজকর্ম চলছে। তো এখন কেবল আইডি, নাম, গ্রাম ও ব্লকের তথ্য অনেক সময় আসছে, আর আগে যেমন অনেক কিছু আসতো এখন অনেক কিছু আসছে না। যেমন অ্যাপ্রুভড লেখা দেখাতো, ভেরিফিকেশান শেষ হলেই ফের সেই আপডেট দেখতে পাবো বলে মনে করা হচ্ছে, কৃষকরা সেটা কিন্তু দেখতে পাবে। এখন ভেরিফিকেশান চলছে বলে ওই যে ওয়েবসাইটটাকে ওইভাবে রেখে দেওয়া হয়েছে। অন্যদিকে সম্প্রতি টানা ভারী বৃষ্টিতে ধানের ফলনে ব্যাপক ক্ষতি হয়েছে, তাই দেরি না করে দ্রুত যাচাই প্রক্রিয়া শেষ করার নির্দেশ গেছে আধিকারিকদের কাছে। তো সব যদি ঠিক থাকে তাহলে সেপ্টেম্বরের শেষের দিকে বা অক্টোবরের হচ্ছে প্রথমের দিকে, অক্টোবরের প্রথমের দিকে, তাহলে সেপ্টেম্বরের শেষের দিকে বা অক্টোবরের প্রথমের দিকেই কিন্তু ওই আপনারা হচ্ছে এই টাকাটা কিন্তু পেতে পারেন, অ্যাকাউন্টে জমা পড়তে চলেছে এমনটাই জানা যাচ্ছে। সেপ্টেম্বরের শেষ অথবা অক্টোবরের প্রথমেই এই টাকা কিন্তু জমা পড়তে চলেছে অ্যাকাউন্টে, তার মধ্যে ভেরিফিকেশান কমপ্লিট হবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। আমি তো খবর রাখছি, আপনারাও খবর রাখুন। চ্যানেলে যারা নতুন, নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।